আমরা একটু নেই, মনোযোগ দেন। এখন যদি আদালতে এখন ফৌজদারি কার্য 114, এখন দেখেন আগেটা ছিল যে আদেশ 112 আদেশ দিতে হবে, আর আদালতে উপস্থিত থাকলে পরবর্তী কার্য পদ্ধতি কি। এখন হচ্ছে যদি আদালতে উপস্থিত না থাকলে তখন কি করণীয়, অর্থাৎ সমন বা ওয়ারেন্ট। এই যে সাধারণ মুসলেকার ক্ষেত্রে, শান্তির মুসলেকার ক্ষেত্রেও ওয়ারেন্ট জারি হয় যদি সে অনুপস্থিত থাকে। বুঝতে পারছেন? খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা। যদি আদালতে উপস্থিত না থাকলে সমন বা ওয়ারেন্টও দেওয়া যায় 114 দ্বারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সেকশনটা। যদি আপনারা আবার অন্য সেকশন চলে যাবেন, যদি সংশ্লিষ্ট ব্যক্তি আদালত উপস্থিত না থাকে, এই কোশ্চেনটা যদি আসে আদালত উপস্থিত থাকলে সমন ওয়ারেন্ট দেবে কত দাঁড়ায়, সবাই 75 68 দিয়ে চলে আসবে না। এটা হচ্ছে এই ক্ষেত্রে শান্তিরক্ষা সদর মুসলেকের ক্ষেত্রে 114 দ্বারা হবে। তাহলে যদি তাকে হাজির করার জন্য ম্যাজিস্ট্রেট কি করবে, সমন দিবে বা ওয়ারেন্ট জারি করবেন। অথবা যদি সেই ব্যক্তি ইতিমধ্যে হেফাজতে থাকে, যদি তাকে হেফাজতে আদালতের বা আটক আটক রাখছে কোনো একটা ঘটনার কারণে, এই যে বলছে সমাজে চুরি করতেছে বা বড় ধরনের কোনো ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছে, তাই তাকে আদালতে মানে সমাজে তাকে মুক্ত রাখা খুবই কি এটা আহ ঝুঁকিপূর্ণ। খুবই এরকম যদি হয় তাকে আটক রাখতে পারে। তাহলে ম্যাজিস্ট্রেট যদি কোনো হেফাজতে থাকে ম্যাজিস্ট্রেটের, তাহলে একটি ওয়ারেন্ট জারি করবেন। তাহলে একটি একটি ওয়ারেন্ট জারি করবেন, যার হেফাজতে সে তাকে আদালতে হাজির করে দেবে। অর্থাৎ এটা সেই ব্যক্তি থানা এলাকায় হেফাজত, এখানে সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে হেফাজত বলে নয়। যে বলছে যেহেতু যদি সেই ব্যক্তি ইতিমধ্যে হেফাজত আছে, আহ তাহলে ম্যাজিস্ট্রেট একটু ওয়ারেন্ট জারি করে দিবেন, যার হেফাজতে সে তাকে আদালতে হাজির করে নিয়ে দিবেন এলাকা থেকে। তাহলে তবে শর্ত আছে। শর্ত হচ্ছে যদি কোনো পুলিশ কর্মকর্তা রিপোর্ট, মনোযোগ দেন, পুলিশ কর্মকর্তার রিপোর্ট বা অন্য কোনো তথ্যের ভিত্তিতে সারাংশ ম্যাজিস্ট্রেট লিখিত করবে। ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়, যদি মনে হয় যে পুলিশ কর্মকর্তা রিপোর্ট দিয়ে দিচ্ছে, একটা রিপোর্ট দিচ্ছে যে আসলে এরকম এরকম, যদি এখন ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয় যে এটা আসলেই শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে, তাৎক্ষণিক গ্রেপ্তার ছাড়া শান্তি ভঙ্গ প্রতিরোধ সম্ভব। মনে করো যে এই যে রিপোর্টটা দিচ্ছে যে ঠিক আছে, বোঝা যাচ্ছে যে শান্তি ভঙ্গের, এটা এই যে উপরে যে কথাগুলো বললেন যে ওয়ারেন্ট দিবে 114-তে, যদি এই দুইটা রিজন থাকে যে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকবে আর তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার ছাড়া শান্তি ভঙ্গ প্রতিরোধ করা সম্ভব নয়, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে, এই গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করে দেবে ডাইরেক্ট। তাহলে কোন ক্ষেত্রে দিবে, এই শান্তিরেখা সদাচরণ মুসলিম গ্রেপ্তার পরোয়ানা কখন জারি করবে, যখন আদালত উপস্থিত না থেকে সমান ওয়ারেন্ট থাকবে। আর দুইটা ক্ষেত্রে, একটা শান্তি ভঙ্গের আশঙ্কা আর একটা হচ্ছে তাৎক্ষণিক গ্রেপ্তার ছাড়া তাকে শান্তি ভঙ্গ প্রতিরোধ করার সম্ভাবনা, তাকে গ্রেপ্তার করে তার আদালতে পাঠাতে হবে। এই হলো মূল কথা। অর্থাৎ তখন ম্যাজিস্ট্রেট যে কোনো সময় গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট জারি করতে পারে। অর্থাৎ যদি এই ধারাটি বলে কি থাকবে, অবশ্যই তার ডাকার জন্য সমন দেওয়া হবে প্রাথমিকভাবে। যদি সে আগে থেকে পুলিশে হেফাজত থাকে তাহলে ওয়ারেন্ট আদালতে আনার জন্য বলা হবে। দুটো গুরুত্বপূর্ণ বিষয় বলছে, সেটা হচ্ছে একটা শান্তি ভঙ্গের আশঙ্কা, আর হচ্ছে কি তাৎক্ষণিক গ্রেপ্তার ছাড়া উপায় যদি না থাকে, তাহলে এই ক্ষেত্রেই ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারি পরোয়ানা ওয়ারেন্ট জারি করবে সমন দেওয়ার আগেই। সরাসরি সমন তো যদি মনে করে সমন প্রয়োজন হয়, সমন দেওয়ার আগে এই কাজ করে বলবে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি দেখলাম, সমন দেওয়ার জন্য হাজির করবে, আর ওয়ারেন্ট গ্রেপ্তার বা হাজির করার লিখিত আদেশ, ইমিডিয়েট অ্যারেস্ট তাৎক্ষণিক যদি গ্রেপ্তার প্রয়োজন করবে, ম্যাজিস্ট্রেট তথ্যের সারাংশ লিখে রাখতে হবে। এখানে যে এমসিকিউ গুলো একটু একটু দেখে নেবেন। তাহলে আমরা এই শান্তিরক্ষা সদস্যের ক্ষেত্রেও আদালত অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে সমান অথবা পরোয়ানা দেয়। পরীক্ষা আসতে পারে যে কখন আদালত অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে সমান ওয়ারেন্ট দেয়। সবাই কিন্তু 68 আর 74 75 লিখবে, একটা ভুল। আই রিপিট, প্রশ্ন বলতেছে আদালত কখন অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে সমান ওয়ারেন্ট দেওয়া হয়, সমান অথবা পরোয়ানা দেওয়া হয়। সবাই লিখবে 68 75, জিরো একবার জিরো পাবেন, সবাই লিখবেন 114 ধারা। বুঝতে পারছেন এই ধারাটা?